নমস্কার সকলকে, আবারও আমার মিনি ব্লগে সকলকে স্বাগত। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি জগন্নাথ দেবকে আনতে। যেহেতু সোজা রথের দিনকে জগন্নাথ দেবকে রেখে এসেছিলাম বাবুর মাসিমণির বাড়ি, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্য। যাওয়ার পথে এক জায়গায় দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, তাই ওখান থেকে নিয়ে সোজা চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি বাবুর বন্ধুরা সবাই চলে এসেছে, আর ওর মাসিমণিরাও রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এদিকে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর একদিকে হচ্ছে ছোলার ডাল। আর আমার বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আসতে একটু দেরি হয়ে গেছিলো। তারপর আমিও ভাবলাম ওদের সাথে হাতে হাতে একটু কাজ করে দিই। তারপর চলে গেলাম বাবুর মিমিদের বাড়ি। ওখানে গিয়ে দেখি রথটা রেডি করা হচ্ছে, আর একদিকে ঠাকুরমশাই চলে এসছে। তারপর বাবু ওখানে পুষ্পাঞ্জলি দিতে বসে গেল। পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওর মিমি রথের যা টাকা উঠেছিল সব ওর হাতে তুলে দিল। তারপর চলে গেলাম আমার মায়েদের বাড়িতে। ওখানেই খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল বাচ্চাদের জন্য। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি, বোঁদে, জিলিপি। রথ মানেই বাচ্চাদের একটা অন্যরকম আনন্দের মুহূর্ত। খাওয়া দাওয়া কমপ্লিট করে রথটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আনার জন্য। আর আমাদের বাড়ি থেকে মায়েদের বাড়ি যেহেতু অনেকটাই দূরত্ব, তাই হেঁটে হেঁটে আনা কোনোভাবেই সম্ভব নয়, তাই দাদা গাড়ি করে দিয়ে গেল। আর বিকাল হতে না হতেই দেখি আমাদের গ্রামের যে রথ, সেই রথটা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে, তাই আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের রথটাকে নিয়ে। আর বিকালটা খুব আনন্দ করেই কাটালাম। চলো।